হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনারা এই যে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ভ্যাকেন্সি জারি হয়েছে, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য যেমন এখানে বলা হচ্ছে, এখানে আপনাদের স্টেট ওয়াইজ আপনাদের এখানে ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। মানে আপনারা কোন স্টেট থেকে আপনারা আবেদন করবেন সেই স্টেটে আপনাদের এখানে পোস্টিং থাকবে। যেমন এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের ভালোই ভ্যাকেন্সি আছে। এবার ওয়েস্ট বেঙ্গল মধ্যে কতটা ভ্যাকেন্সি আছে, অথবা যদি আপনারা আদার্স স্টেট থেকে আবেদন করেন তাহলে সেই আদার্স স্টেটের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে, এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা আপনাদের কি থাকবে, তাছাড়া আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত লাগবে, ফর্মের স্টার্টিং ডেট অ্যান্ড লাস্ট ডেট কবে আছে, কমপ্লিট ভিডিও আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা হলো আপনাদের স্টেট ওয়াইজ আপনাদের এখানে ভ্যাকেন্সি জারি হয়েছে। এবার কোন স্টেটের মধ্যে কটা করে ভ্যাকেন্সি, যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ আছে। এবার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে, যেটা আপনাদের ম্যান্ডেটরি এখানে বলা হয়েছে যে আপনারা যে স্টেট দিয়ে আবেদন করবেন সেই স্টেটে আপনাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার প্রত্যেক কটা আপনাদের এখানে ক্যাটেগরি ওয়াইজ আপনাদের কতটা ভ্যাকেন্সি আছে, এসসি মধ্যে কটা ভ্যাকেন্সি আছে, এসটি মধ্যে আপনাদের কটা ভ্যাকেন্সি আছে, টোটাল আপনাদের ক্যাটেগরি জেনারেল মধ্যে কটাগুলো ভ্যাকেন্সি আছে, প্রত্যেক কটা আপনাদের এখানে ক্যাটেগরি ওয়াইজ, তাছাড়া আপনাদের এখানে স্টেট ওয়াইজ আপনাদের এখানে পর আপনাদের এখানে দেওয়া আছে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এখানটা দেখেন ওয়েস্ট বেঙ্গল মধ্যে কতটা ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল মধ্যে কম্পালসারি যেমন থাকে বেঙ্গলি কম্পালসারি, এখানে টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে 80খানা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই যে আপনাদের ভ্যাকেন্সি জারিয়েছে, যেটা আপনাদের পোস্টে আপনাদের যেটা নাম আছে লোকাল ব্যাংক অফিসার, এখানে আপনাদের পোস্টের নাম আছে। এবার ক্যাটেগরি এসসি মধ্যে কটা ভ্যাকেন্সি আছে, এখানটায় দেখেন 12টা ভ্যাকেন্সি, এসটি মধ্যে কটা ভ্যাকেন্সি 7টা ভ্যাকেন্সি, ওবিসি মধ্যে 23টা ভ্যাকেন্সি, ইডব্লিউএস মধ্যে 10টা ভ্যাকেন্সি, আর ক্যাটেগরি জেনারেল মধ্যে 28খানা ভ্যাকেন্সি। এবার আপনাদের এখানে পিএইচ হিসাবে আপনাদের এখানে পরপর আপনাদের এখানে কটা করে ভ্যাকেন্সি সেগুলো আপনাদের দেওয়া আছে। এই মিলে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 80 মানে 80খানা টোটাল অফ আপনাদের ভ্যাকেন্সি হচ্ছে। এবার আপনারা যে স্টেট দিয়ে আপনারা আবেদন করবেন সেই স্টেটে আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, টোটাল অফ ভ্যাকেন্সি 80টা, খারাপ ভ্যাকেন্সি না। এবার ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। এখানটা দেখেন ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি স্টার্টেড। ওপেনিং ডেট 20 জুলাই 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট মানে হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 9 আগস্ট 2026, 9 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। টেন্টেটিভ ডেট অনলাইন, যেমন টেন্টেটিভ ডেট অনলাইন টেস্ট যেটা বলা হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে। এবার আপনাদেরকে যেমন বললাম এখানে পোস্টে আপনাদের যেটা নাম আছে, নেম অফ দ্য পোস্ট, এখানটা দেখেন লোকাল ব্যাংক অফিসার আপনাদের পোস্টের নাম আছে। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 545টা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। স্টার্টিং স্যালারি আপনাদের এখানে 48,480 টাকা থেকে নিয়ে প্রত্যেক কটা আপনাদের এখানে পে স্কেল ওয়াইজ আপনাদের এখানে দেয়া আছে। এবার আপনাদের এখানে সবসময় যেটা আপনাদের ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে ছাড়গুলো দেয়া থাকে, যেমন এখানটা দেখেন এসসি মধ্যে যেমন দেখতে পাচ্ছেন 5 বছরের ছাড় পেয়ে যাবেন, ওবিসি থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবেন, যারা পিএইচ ক্যান্ডিডেট থাকবেন 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এবার এখানে এক্স সার্ভিসম্যান আর তাছাড়া আদার্স যেগুলো আছে সেগুলো ছাড়গুলো আপনার এখানটা পরপর আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার সিলেকশন প্রসেস আপনাদের কি থাকবে, অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সিলেকশন প্রসেসটা আপনাদের কি আছে, একটু বললে আমাদের সুবিধা হয়। এবার এখানটা দেখেন, এবার সিলেকশন প্রসেস ব্যাপারে এখানটা দেখেন সিলেকশন প্রসেস যেমন আপনাদের এখানে 4 ফেজ হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। প্রথমে কি হবে, প্রথম টেস্ট যেমন এখানে বলা হচ্ছে অনলাইন রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপরে সেকেন্ড নম্বর আপনাদের স্ক্রিনিং নেওয়া হবে। থার্ড নম্বর মধ্যে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। আর 4 নম্বর আপনাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ আপনাদের থাকবে। এবার অনলাইন রিটেন টেস্টের মধ্যে যেটা আপনাদের পেপারগুলো থাকবে, কোন কোন পেপার থাকবে, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, যেটা 25 কোশ্চেন্স থাকবে, আর 25খানা আপনাদের এখানে মার্কস থাকবে। সিলেকশন ডিউরেশন আপনাদের এখানে 35 মিনিটস আপনারা এখানটা সময়টা পাচ্ছেন। এবার ডাটা অ্যানালিস্ট তাছাড়া আদার্স যেটা আপনাদের আছে এখানে 25খানা কোশ্চেন্স থাকবে, আর এখানে 25খানা মার্কস থাকবে। এখানে ডিউরেশন মানে সময়টা যেটা পাবেন 35 মিনিটসে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ মধ্যে এখানটা দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মধ্যে 25টা কোশ্চেন 25টা মার্কস থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে আপনাদের এখানে 25টা কোশ্চেন 25টা আপনাদের এখানে মার্কস থাকবে। জেনারেল ইকোনমি আর আপনাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস মধ্যে 50টা কোশ্চেন 50টা মার্কস থাকবে। টোটাল অফ আপনাদের এখানে ডিউরেশন মানে কত মিনিটে কোন পেপার মধ্যে আপনারা সময়টা পাচ্ছেন সেই সময় আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। মানে আপনারা এখানটা টোটাল অফ আপনারা এখানটা সময় পাচ্ছেন 180 মিনিটে আপনারা এখানটা এই যে আপনাদের অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে সেই মধ্যে আপনারা সময়টা পেয়ে যাচ্ছেন। এবার এই যে আপনারা অনলাইন রিটেন টেস্ট কোয়ালিফাই করার পর আপনারা এখানটা স্ক্রিনিং নেওয়া হবে। এবার স্ক্রিনিং মধ্যে দেখেন কি থাকবে তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও আপনাদের নেওয়া হবে তার ব্যাপারে আপনাদের এখানে পরপর দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল পিডিএফ লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা চেক আউট করে নেবেন। নিচে ডিসক্রিপশন বক্সে আমি এর পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দেবো। এবার এই যে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এখানে নিউ রেজিস্ট্রেশন উপরে ক্লিকটা করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনাদের পরপর বক্সগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে কি করতে হবে ফার্স্ট নেম আপনাদের ফিলটা করতে হবে। কনফার্ম ফার্স্ট নেম এখানটা করে নেবেন। তারপর যদি মিডল নেম থাকে সেটা বসাবেন, নাহলে আপনারা এটা ছেড়ে দেবেন। এবার লাস্ট নেম যা থাকবে সেই লাস্ট নেম এখানটা আপনারা ফিলটা করে নেবেন। স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা কম্পালসারি এখানটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। কনফার্ম মোবাইল নাম্বার করে নেবেন। ইমেল আইডি দিতে হবে আপনাদেরকে, ইমেল আইডি বসিয়ে দেবেন। কনফার্ম ইমেল আইডি আপনারা এখানটা করে নেবেন। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা, এই ক্যাপচারটা ফিল করার পর সেভ এন্ড নেক্সট বাটন আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এবার আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই আপনারা যদি হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। এবার আদার্স কি ডিটেলস আছে এই ব্যাংক নিয়ে সেটা আপনাকে জানাই। এবার অনলাইন রিটেন টেস্ট যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তারা এখানটা এক্সাম সেন্টার কলকাতার মধ্যে পেয়ে যাচ্ছেন। নিচে স্ক্রল ডাউন করবেন, এখানটা দেখেন যেমন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা আছেন এখানটা ওয়েস্ট বেঙ্গল আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি আর আপনাদের এখানে হাবড়া আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এইসব এক্সামিনেশন সেন্টার আপনারা ওয়েস্ট বেঙ্গল মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট যেটা বলা হচ্ছে 20 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। পোস্টের যেটা নাম আছে আপনাদের লোকাল ব্যাংক অফিসার মানে LBO পোস্টে আপনাদের নাম আছে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে গ্র্যাজুয়েট পাস লাগবে। যারা BA BSc BCom যারা পাস আছেন মানে গ্র্যাজুয়েশন যারা পাস আছেন তারা আবেদন করতে পারেন। এবার এখানে অ্যাপ্লাই করার জন্য যেমন অলরেডি বোল্ড করে বলা আছে যে আপনাদেরকে ভ্যালিড মার্কশিট হতে হবে আর আপনাদের ডিগ্রি সার্টিফিকেট হতে হবে, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লাই করার জন্য যেটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এবার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ মধ্যে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি প্রফেন্সি, যেমন এখানে বলা হচ্ছে রিড রাইট স্পিক আপনাদের জানতে হবে। যদি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ স্টেট ওয়াইজ যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদেরকে রিড রাইট স্পিক আপনাদের জানতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে জানে, এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হচ্ছে স্টার্টিং আপনাদের অ্যাপ্লিকেশন ফি যেটা ক্যাটেগরি জেনারেল যারা থাকবেন আর OBC থাকবেন তাদের এখানে 1000 রুপিস অ্যাপ্লিকেশন ফি। এবার GST চার্জ নিয়ে আপনাদের এখানে 1180 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে। যারা SC ST PH ক্যান্ডিডেট তাদেরকে এখানে 59 রুপিস পে করতে হবে, মানে 59 টাকা আপনাদের এখানে পেমেন্টটা করতে হবে। এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, অনলাইন পেমেন্ট মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের 20 জুলাই 2026 তারিখ থেকে অলরেডি স্টার্টেড অ্যান্ড লাস্ট ডেট 9 আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। এবার এই যে আপনারা আবেদন করবেন লেফট থাম ইমপ্রেশন, ফটো, সিগনেচার, তারপর আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে যে আপনাদেরকে হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফিলটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা ফিল করার পর মানে আপনারা হোয়াইট পেপার উপরে ব্ল্যাক পেন অথবা ব্লু পেন দিয়ে আপনারা ডিক্লারেশন হিসাবে তারপর নিজের নাম, তারপরে এখান থেকে নিয়ে আপনাদেরকে রিকাইড অবধি আপনাদেরকে লিখতে হবে। লিখার পর আপনাদেরকে এখানটা আপলোড করে ফেলতে হবে। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।